বাংলাদেশের পিছিয়ে পড়া দুটি জেলা রংপুর ও নীলফামারী, যেখানে অনেকেই জানত না সুস্বাস্থ্য ও পুষ্টির মান নিশ্চিত করতে তাদের করণীয় কী। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং কিশোর কিশোরীদের এই সকল ব্যাপারে সঠিক ধারণার অভাব ছিল। কেয়ার বাংলাদেশের জানো প্রকল্পের লক্ষ্য ছিল প্রান্তিক এই মানুষগুলোর মাঝে প্রয়োজনীয় সচেতনতার বার্তা পৌঁছে দেয়া। আমরা এমন কিছু আইডিয়া করি যাতে আমরা কি বলতে চাই সেটা তারা এক্সপেরিয়েন্স করতে পারে এবং সহজেই তাদের সমস্যাগুলোর সমাধান খুঁজে পায়, যার মধ্যে কিশোর কিশোরী কর্নার, কথা কওয়া বই এবং জানো অ্যাপ উল্লেখযোগ্য। 63, 64, 65, 66। এই ঘর থেকে আমরা কি জানলাম? এই ঘর থেকে আমরা জানলাম মাসিকের সময় স্যানিটারি প্যাড ব্যবহার করা উচিত। এটার নাম হচ্ছে টকিং বুক। দরকারি স্বাস্থ্যের কথা শুনেন দিয়া মন, গর্ভবতী নারী এবং দুধ খাওয়ায় যে মা ও শিশুর পুষ্টি তথ্য দরকার আছে জানা। আর জানো অ্যাপের মাধ্যমে এই দুই অঞ্চলের মানুষ তাদের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্যাদি জানতে পারছে। যেহেতু প্রান্তিক স্কুলগুলোতেও এখন আইসিটি প্রশিক্ষণ দেয়া হয়, তাই জানো অ্যাপটির ব্যাপারে এই দুই অঞ্চলের মানুষকে জানাতে আমরা স্কুলের বাচ্চাদের অ্যাপ সম্পর্কে অবগত করি, যাতে তারা বাড়িতে যেয়ে ব্যাপারটি তাদের বাবা মাকে বলতে পারে। তাছাড়া সেলিব্রিটির মাধ্যমেও আমরা জানো অ্যাপটি প্রমোট করি। মনে রাখবেন, যদি না জেনে থাকেন তাহলে জানো। ক্যাম্পেইনটি টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়াতে প্রচারের মাধ্যমে যথেষ্ট সাড়া ফেলে।